প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আগামী 17ই ফেব্রুয়ারি হতে চলেছে এবছর, অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। তার আগের মুহূর্তে দেখে নাও এই বছরের ইতিহাসের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 4 মার্কের জন্য। দেখে নাও, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে: আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি 70 বছর, জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। টিকা লেখো, নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। পরের প্রশ্ন: খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে: আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। পরের প্রশ্ন পড়বে: আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। দেখে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে: হুতুম প্যাঁচা নকশার থেকে কলকাতা সামাজিক ইতিহাস লেখো। পরের প্রশ্ন পড়বে: শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল। পরের প্রশ্ন: নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে: পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন তোমরা মুখস্থ করবে: আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন: টিকা লেখো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীলদর্পণ নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন তোমরা মুখস্থ করবে: পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিরিয়ারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে: উডের নির্দেশনামার সুপারিশগুলি লেখো। এবার দেখে নাও, তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমরা পড়বে: টিকা লেখো, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। পরের প্রশ্ন: তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন: ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। পরের প্রশ্ন: নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে: 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এবার দেখে নাও, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে: ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন: আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তার পরের প্রশ্ন পড়বে: আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। প্রশ্ন: গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো, বর্তমান ভারত ভারত সভা। পরের প্রশ্ন: মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন: মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এবার দেখে নাও, পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নগুলো উঠবে: ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানা কীরূপ অবদান ছিল। পরের প্রশ্ন উঠবে: আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরে টিকা লেখো, কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে: তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, মোপাল বিদ্রোহ। প্রশ্ন: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। যেগুলোর পাশে 3 স্টার বা 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে। যেগুলো 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন পড়বে: অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবার দেখে নাও, সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে: সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন: ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন: দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন: রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন: সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন: টিকা লেখো, অনুশীলন সমিতি, প্রীতিলতা ওয়েদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা রায়। এবার দেখে নাও, অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে: জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তু সমস্যার সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 4 মার্কের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাও। প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাবে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে।